নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। এই লোকসভা নির্বাচনে কংগ্রেস বা তৃণমূলের কোনো জায়গায় নেই, তাই বিজেপি ছাড়া এই মুহূর্তে নির্বাচনী প্রচারে আর কারো তেমন পাত্তা পাওয়া যাচ্ছে না। শনিবার সকালে বহরমপুরে ইন্দ্রপ্রস্থ এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। আমার মনে হয় আমাদের যে কর্মীদের উৎসাহ, এটা শুধু চোখে পড়ার মতো নয়, এটা একটা প্রতিজ্ঞা করেছে যে এই শহর থেকে রাহুল গান্ধী যে রিপ্রেজেন্টেটিভ আছে তাকে হারাতে হবে। এরা প্রতিজ্ঞা করেছে এই সরকারের মধ্যে যে সরকার রয়েছেন তাকে এই সরকারকে সরাতে হবে। 26-এর ইলেকশনে আমরা এই পরিবর্তন করবই, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা বেরিয়েছি। দীর্ঘদিন মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে তোষামত করে, মানুষকে দল পলিটিক্স করে, টাকার সুবিধা দিয়ে, চাকরি না দিয়ে, কর্মসংস্থান না করে দেশটা সর্বনাশ করেছে। এই সর্বনাশের বিরুদ্ধে এই যৌথ লড়াই, আমি দৃঢ় বিশ্বাস যে আমরা কিছুদিনের মধ্যেই প্রমাণ করব যে মানুষ আমাদের সাথে আছে, মানুষ মোদির এই উন্নয়নের সাথে আছে। এবং আমি বিশ্বাস করি যে মানুষের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং মানুষ এই শুভবুদ্ধির ভর করে মোদী সরকারকে এবারে লোকসভায় বিপুল ভোটে জয় করে 400 পার করে মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর সিটে বসাবে। একদিকে যেমন পাঁচবারের সাংসদ, অন্যদিকে ইউসুফ পাঠান, লড়াইটা কতটা কঠিন? আমি তো কঠিন বুঝতেই পারছি না, ওদের দুজনে তো কাউরি দেখা পাচ্ছি না, ইউসুফ পাঠানকে তো দেখতেই পাচ্ছি না। আর সবাই তো দেখছি রাহুল গান্ধী তো বেরোচ্ছেই না ঘর থেকে। রাহুল গান্ধী মুশকিল হয়েছে, আর ঘর থেকে বেরোচ্ছে না। আর ইউসুফ পাঠান কোথায় আছে তাও জানি না। বহরমপুর এখন আমাদের কর্মীরাই দাপিয়ে বেড়াচ্ছে। বহরমপুর না, বহরমপুরের লোকসভা এই মুহূর্তে বিজেপির কর্মীরা, মহিলা পুরুষ সবাই দাপিয়ে বেড়াচ্ছে এবং মানুষকে বুঝিয়ে দিচ্ছে মোদী ছাড়া আর কোনো পথ নেই পশ্চিমবঙ্গটাকে বাঁচাবার। রাহুল গান্ধী মানে কি অধীর চৌধুরীর কথা? রাহুল গান্ধী যে রিপ্রেজেন্টেটিভ তাকে বলছি। কংগ্রেসে যেটা এখানে কংগ্রেস বলে নয়, অধীর চৌধুরীর একটা ব্যক্তিগত ভোট রয়েছে এবং সেই জায়গাটা লোকসভাতে দেখুন, লোকসভাতে ব্যক্তি ভোটের কোনো স্থান নেই। নির্মল সাহা ব্যক্তি ভোটের কোনো স্থান নেই। এখানে স্থান হচ্ছে লোকসভায় কে থাকবে। কারণ আজকে অধীর দাও থাকুক বা মমতাদি থাকুক, সবাই লাস্টে গিয়ে এনডি জোট করে মোদীর বিরুদ্ধে লড়াই করবে, করে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করবে। আপনার অধীর চৌধুরীকে ভোট দেওয়া বা ইউসুফ পাঠানকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে ইন্ডি জোটকে ভোট দেওয়া। এই অঙ্কটা ভুল করবেন না। ইন্ডি জোটে ভোট দেবেন নাকি মোদীকে একটা স্থায়ী সরকার করতে দেবেন, তার মধ্যে ভোট হবে। কে এখানে 5 বারের সরকার, কে কত কার ঘর, এইসব কথাগুলো এখন মানুষ ভুলে গেছে। এগুলো অনেক পুরনো কথা, এখন নতুন কথা এটাই। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে কংগ্রেস বিজেপি যৌথভাবে তৃণমূলকে। উনি অনেক কথা বলেন, সব কথার উত্তর দিলে আমাকেই মাথা খারাপ হয়ে যাবে। আমার আমি পাগলা ঠিক মানে মাথা মস্তিষ্ক ঠিক থাকবে না। কিন্তু ওনার কথা ওনার কাছে থাক, সম্মান করি ওনাকে। কিন্তু আমার কথা আমি বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন না বলছেন তার কোনো অর্থ ওনাদের পার্টির ছেলেদের কাছে জানতে পারবেন। আমি বলতে পারবো ইউসুফ পাঠানকে জিজ্ঞেস করুন, ইউসুফ পাঠান বলে দেবে। শহরে তো আপনি ঘুরছেন, শহরে মানুষের সমস্যা কিছু জানতে পারছেন? লোকসভা ভোটের সঙ্গে মানুষের দৈনন্দিন সমস্যার কোনো মিল নেই। লোকসভার ভোট হচ্ছে ভারতবর্ষ কোন নীতিতে চলবে, তার বিদেশ নীতি কি হবে, তার অর্থনীতি কি হবে, তার স্বাস্থ্যনীতি কি হবে, তার শিক্ষানীতি কি হবে, আভ্যন্তরীণ নীতি কি হবে, তার উপর নির্ভর করবে। এটা কখনোই আমার ড্রেনে পরিষ্কার হচ্ছে না কি আমার বাড়িটা হয়নি এই সমস্যার জন্য নয়। আর দেখুন, আমি পথদাবা করছি, তারা বলছেও না, এটাও ঠিক নয়। এবার তারা যে খুব বলছে এরকমও ঠিক নয়। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।